নাফ নদীর এক ছোট শাখা পেরিয়ে এই বাঁশের শাখার উপর দাঁড়িয়ে আমরা শুরু করছি আজকের যাত্রা। চারপাশে কুয়াশার মতো হালকা বাতাস, নিচে শান্ত নদীর স্রোত, আর সামনে প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো এক বিস্তৃত পথ। স্থান জিমনখালি থেকে পূর্ব দিকে বিস্তৃত রাস্তা, বিজিবি ক্যাম্পের দিক। এই পথটি আমাদের নিয়ে যাচ্ছিল জিমনখালি থেকে পূর্ব দিকে একটি আলাদা রাস্তা, যা বিজিবির ক্যাম্প পর্যন্ত পৌঁছছে। এই পথ বরাবর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকটি ছোট ঘর, যেখানে এখনো সাদা রঙের সালা আর দুলোমাকা উঠোনো বেঁচে আছে জীবন। এই রাস্তার পরে দেখা মেলে এক বিশাল মাঠ। গ্রীষ্মকালে এখানে হয় লবণ উৎপাদন, আর এখন বর্ষাকালে এই মাঠ পরিণত হয়েছে কৃষকের ধান চাষের কেন্দ্রভূমিতে। কেউ রোপণ করছে ধান, কেউ ট্র্যাক্টরে শসে নিচ্ছে জমি। এটা শুধু কাজ নয়, এটা জীবনের প্রতিচ্ছবি। কিছুটা সামনে এগুলো চোখে পড়ে সারি মাছের প্রজেক্ট। গের আর পুকুরের মাঝখানে দেখা যাচ্ছে নদীর একটা সরু শাখা, যেটি প্রবাহিত হচ্ছে নীরবে সীমান্তের দিকে। স্থানীয় জীবিকার আরেকটি রূপ এখানেই। আমরা ড্রোনটি উড়িয়ে নিচ্ছি মাছের ঘের গুলোর উপর দিয়ে। উপর থেকে দেখা যাচ্ছে মাটির আঁকা বাঁকা রেখা আঁকা। এক একটি ঘের যেন শিল্পের খানবাস। এই ঘেরের মাঝে জীবিকার সংগ্রাম, দিনের পর দিন জলে জমিতে লড়াই করা মানুষের গল্প লুকানো আছে। সীমান্তের কাছে এসে চোখে পড়ে সবুজের সমুদ্র। কেওড়া গাছ ঘেরা এই অংশ যেন মাটির সঙ্গে নীরব বন্ধনকে আরো দৃঢ় করে। এখান থেকে আরো বেশি দূরে নয় আন্তর্জাতিক সীমান্ত। নাফ নদীর ঠিক উল্টো দিকে দেখা যাচ্ছে মায়ানমারের কিছু অংশ। সেই দিকেও একই রকম কেওড়া বন আর ধূসর আভা। ড্রোন উপর উঠে এখন আমরা দেখতে পাচ্ছি দুই দেশের সীমানা, যেখানে নদী বিভাজন করছে দুই সংস্কৃতি, কিন্তু প্রকৃতি একে রাখেনি আলাদা। দুই পারে একই রকম গাছ, একই রকম হাওয়া, একই রকম মানুষের জীবন চিত্র। এই ছিল আমাদের আজকের যাত্রা জিমনখালি থেকে সীমান্ত পর্যন্ত। পথে ছিল শ্রম, প্রকৃতি আর সীমান্ত নীরবতা। এই ভিডিওতে শুধু একটাই জায়গা নয়, দেখা গেছে এক টুকরো বাংলাদেশের আত্মা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন।